লীগকে বোতলে বন্দি রাখা যাবে না, শেখ ফরিদ আহমেদের বিস্ফোরক হুঁশিয়ারিতে তোলপাড় রাজনীতি, শেষ গেম খেলবে পুলিশ। বঙ্গভবন নিয়েও কি ভয়ঙ্কর কিছু ঘটতে পারত? রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্যে তোলপাড়, দেশ জাহান্নামে যাক মানসিকতার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের রাজনীতিতে আবারও ছড়িয়ে পড়েছে নতুন উত্তেজনা, নতুন আতঙ্ক আর নতুন রাজনৈতিক হিসেব নিকাশ। যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে দেওয়ার স্বপ্ন দেখছিল প্রতিপক্ষ, সেই আওয়ামী লীগকে নিয়েই এখন নতুন করে উদ্বেগ বাড়ছে রাজনৈতিক অঙ্গনে। আর এই উত্তেজনার কেন্দ্রে উঠে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ আলোচক শেখ ফরিদ আহমেদ। তার সাম্প্রতিক বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহল সব জায়গায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। কারণ তিনি শুধু আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েই কথা বলেননি, বরং এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যা দেশের বর্তমান রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। সবচেয়ে বেশি আলোচিত হয়েছে তার সেই মন্তব্য, আওয়ামী লীগ হল সেই জিন যাকে বোতলে বন্দি করে রাখা যায় না। কেউ যদি বোতলে ভরতে চায়, সেই বোতলই একদিন ফেটে চুরমার হয়ে যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক কোনো আবেগী রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং ভবিষ্যৎ কৌশলের প্রতীকী প্রকাশ। কারণ আওয়ামী লীগ এখন নিজেদের নির্যাতিত কিন্তু অদম্য রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরছে, আর সেই বয়ানের কেন্দ্রে রাখা হচ্ছে শেখ হাসিনাকে। লীগ শেষ হয়নি, নতুন রাজনৈতিক বার্তা। গত কয়েক মাস ধরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার নানা আলোচনা চলছিল। অনেকেই ধারণা করছিলেন দলটি দীর্ঘমেয়াদে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দলটির তৃণমূল এখন আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা বাড়ছে, বিভিন্ন স্থানে গোপন ও প্রকাশ্য বৈঠকের খবরও সামনে আসছে। এই বাস্তবতায় শেখ ফরিদ আহমেদের বক্তব্যকে আওয়ামী লীগের পুনরুত্থানের মনস্তাত্ত্বিক ঘোষণা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বোতল ফেটে যাবে, রূপকের আড়ালে রাজনৈতিক বার্তা। বাংলাদেশের রাজনীতিতে রূপক ব্যবহার নতুন কিছু নয়, কিন্তু শেখ ফরিদ আহমেদের জিন ও বোতল প্রসঙ্গ এখন রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তার বক্তব্যের মূল ইঙ্গিত হল, আওয়ামী লীগকে প্রশাসনিকভাবে চাপে রাখা গেলেও পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। কারণ দলটির শিকড় বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং রাষ্ট্রীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে জড়িত। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি এখানেই, কারণ দলটি এখনও নিজেদের রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম। পুলিশ শেষ গেম খেলে দেবে, কেন এত আলোড়ন? শেখ ফরিদ আহমেদের বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল পুলিশকে নিয়ে মন্তব্য। তিনি বলেছেন, বাংলাদেশের পুলিশ শেষ গেম খেলে দেবে। এই একটি বাক্যই এখন রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচিত, কারণ এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ বলছেন এটি প্রশাসনিক ভেতরের অসন্তোষের ইঙ্গিত, কেউ বলছেন এটি রাজনৈতিক পালাবদলের আভাস, আবার কেউ মনে করছেন এটি কেবল রাজনৈতিক কর্মীদের মনোবল বাড়ানোর কৌশল। তবে বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্য প্রশাসনের ভেতর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করতে পারে। আওয়ামী লীগের তৃণমূলে কেন বাড়ছে আত্মবিশ্বাস? ৫ই অগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে যায়। অনেক এলাকায় সাংগঠনিক কার্যক্রমও দুর্বল হয়ে পড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে পরিস্থিতি কিছুটা বদলাতে শুরু করেছে। দলের ভেতরে এখন নতুন উপলব্ধি তৈরি হয়েছে। রাজনৈতিক লড়াই এখনও শেষ হয়নি, বরং দীর্ঘমেয়াদী নতুন লড়াই শুরু হয়েছে। শেখ ফরিদ আহমেদের বক্তব্য সেই আত্মবিশ্বাসকে আরও উস্কে দিয়েছে। বিশেষ করে তরুণ নেতাকর্মীদের মধ্যে এখন কামব্যাক পলিটিক্স নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে ঘিরে নতুন আবেগ। আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কৌশলের কেন্দ্রে আছেন শেখ হাসিনা। দলটির নেতাকর্মীরা এখন তাকে শুধু সাবেক প্রধানমন্ত্রী হিসেবে নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরছে। পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর প্রকল্প, বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় উন্নয়ন প্রকল্প এখন আওয়ামী লীগের প্রচারের মূল অংশ হয়ে উঠেছে। তাদের দাবি, বর্তমান অস্থিরতা মানুষকে আবার শেখ হাসিনার সময়ের সঙ্গে তুলনা করতে বাধ্য করছে।
এই আবেগই এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হচ্ছে। বিএনপি জামাতকে ঘিরে নতুন বয়ান। আওয়ামী লীগ এখন নতুন করে বিএনপি ও জামাতকে ঘিরে আক্রমণাত্মক রাজনৈতিক বয়ান দাঁড় করাচ্ছে। দলটির সমর্থকরা দাবি করছেন, বর্তমান পরিস্থিতিতে উগ্রবাদ, প্রশাসনিক অস্থিরতা এবং রাজনৈতিক প্রতিশোধমূলক আচরণ সাধারণ মানুষের মধ্যে ভয় তৈরি করছে, আর আওয়ামী লীগ সেই ভয়কে স্থিতিশীলতা বনাম বিশৃঙ্খলার রাজনৈতিক বয়ানে রূপ দিচ্ছে। বিশ্লেষকদের মতে এই কৌশল আওয়ামী লীগের জন্য কার্যকর হতে পারে, কারণ বাংলাদেশের বড় অংশের মানুষ এখনও রাজনৈতিক সহিংসতা এবং অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন। শেষ গেম কি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত? রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ ফরিদ আহমেদের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তিনি সময়ের পরিবর্তনের কথা বলেছেন, অর্থাৎ তিনি ইঙ্গিত দিয়েছেন বর্তমান রাজনৈতিক বাস্তবতা স্থায়ী নয়। বাংলাদেশের রাজনীতিতে অতীতেও হঠাৎ করে বড় পরিবর্তন এসেছে। ক্ষমতার সমীকরণ বদলেছে, প্রশাসনিক অবস্থান বদলেছে, জনমত বদলেছে। এই কারণেই তার বক্তব্য এখন এত বেশি আলোচনায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল প্রতিক্রিয়া। শেখ ফরিদ আহমেদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এটিকে সাহসী সত্য উচ্চারণ হিসেবে দেখছেন। অন্যদিকে বিরোধী সমর্থকরা বলছেন এটি রাজনৈতিক উস্কানি। তবে একটি বিষয় পরিষ্কার, এই বক্তব্য আওয়ামী লীগের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। আন্তর্জাতিক রাজনীতিও কি ফ্যাক্টর? বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক অঞ্চল। ভারত, চীন, যুক্তরাষ্ট্র সবাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে ভারত বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে অত্যন্ত সংবেদনশীল, কারণ সীমান্ত নিরাপত্তা, ব্যবসা এবং আঞ্চলিক সামরিক বাস্তবতায় বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় আওয়ামী লীগ এখনও পুরোপুরি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়নি, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সামনে কি? বাংলাদেশের রাজনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে। একদিকে বর্তমান রাজনৈতিক বাস্তবতা, অন্যদিকে আওয়ামী লীগের পুনর্গঠনের প্রচেষ্টা, তার ওপর শেখ হাসিনাকে ঘিরে নতুন আবেগ। সব মিলিয়ে রাজনৈতিক পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠছে। শেখ ফরিদ আহমেদের বক্তব্য সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে, কারণ তার কথার মূল বার্তা ছিল একটাই, আওয়ামী লীগকে শেষ মনে করা ভুল হবে, বরং তারা আবারও ফিরে আসার প্রস্তুতি নিচ্ছে। আর সেই প্রত্যাবর্তনের রাজনীতি যদি আরও শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশের রাজনীতিতে সামনে আরও বড় সংঘাত, আরও বড় মেরুকরণ এবং আরও বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং রাষ্ট্রপতির ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। একটি টেলিভিশন টকশোতে দেওয়া তার বক্তব্য এখন রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সব জায়গায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তার সেই মন্তব্য, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি সরিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো বঙ্গভবনও একদিন জাদুঘরে পরিণত হতো। এই বক্তব্যকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি নিছক কোনো আবেগী মন্তব্য নয়, বরং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের গভীর উদ্বেগ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কার প্রতিফলন। মুস্তফা ফিরোজ তার বক্তব্যে বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে চরম অনিশ্চয়তার সময় হিসেবে উল্লেখ করেছেন। তার মতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও সাংবিধানিক ভারসাম্য এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি চ্যালেঞ্জের মুখে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে বঙ্গভবন প্রসঙ্গ, কারণ সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহে গণভবনকে ঘিরে যেভাবে নানা আলোচনা, প্রতীকী আক্রমণ এবং রাজনৈতিক বক্তব্য সামনে এসেছে, সেটিকে কেন্দ্র করেই মোস্তফা ফিরোজ আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও ভবিষ্যতে রাজনৈতিক প্রতিশোধের প্রতীকে পরিণত করা হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে প্রতীকী রাজনীতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গণভবন, বঙ্গভবন, জাতীয় সংসদ এসব শুধু ভবন নয়, বরং রাষ্ট্রীয় ক্ষমতা ও রাজনৈতিক ধারাবাহিকতার প্রতীক। এই কারণে মোস্তফা ফিরোজের বক্তব্য এখন এত আলোচনায়। তিনি বর্তমান রাষ্ট্রপতির ভূমিকা নিয়েও কঠোর সমালোচনা করেছেন। তার অভিযোগ, রাষ্ট্রপতি প্রয়োজনীয় দূরদর্শিতা এবং দৃঢ়তা দেখাতে ব্যর্থ হয়েছেন। তিনি এমনকি রাষ্ট্রপতির কাণ্ডজ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির মধ্যে এমন এক মানসিকতা কাজ করছে,
যেন দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে তার খুব বেশি উদ্বেগ নেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলাদেশের সাংবিধানিক কাঠামোয় রাষ্ট্রপতির ভূমিকা অনেকাংশে আনুষ্ঠানিক হলেও সংকটময় পরিস্থিতিতে তিনি রাষ্ট্রীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হন। এই জায়গাতেই এখন প্রশ্ন উঠছে, বর্তমান রাজনৈতিক সংকটে বঙ্গভবন কি কার্যকর কোনো ভূমিকা রাখতে পেরেছে? অনেক বিশ্লেষক মনে করছেন, দেশের রাজনৈতিক উত্তেজনা এবং প্রশাসনিক অস্থিরতার সময় রাষ্ট্রপতির কাছ থেকে আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেছিল জনগণের একাংশ। কিন্তু বাস্তবে সেই দৃশ্য খুব একটা দেখা যায়নি। মোস্তফা ফিরোজের বক্তব্যে আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল রাষ্ট্রীয় উদাসীনতা প্রসঙ্গ। তিনি ইঙ্গিত দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় এক ধরনের দিক নির্দেশনার অভাব দেখা যাচ্ছে। প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে রাষ্ট্রীয় কাঠামো এখন অস্বস্তিকর অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এখন বহুমাত্রিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এদিকে রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে অর্থনৈতিক চাপ, তার সঙ্গে আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা। এই বাস্তবতায় রাষ্ট্রের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মোস্তফা ফিরোজের বক্তব্যে সেই উদ্বেগই স্পষ্টভাবে উঠে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এক পক্ষ বলছে তিনি সাহসী সত্য বলেছেন, অন্য পক্ষের দাবি এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। তবে একটি বিষয় পরিষ্কার, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটি এখন প্রকাশ্য আলোচনার বিষয় হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় সংকট হল মানুষের আস্থার সংকট। রাষ্ট্র, রাজনীতি, প্রশাসন সব জায়গাতেই এখন প্রশ্ন উঠছে। এই কারণে টকশো, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক বক্তৃতাগুলো এত বেশি আলোচিত হচ্ছে। মোস্তফা ফিরোজের বক্তব্য সেই বিতর্ককে আরও উস্কে দিয়েছে। তিনি কার্যত বলতে চেয়েছেন, বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে রাষ্ট্রীয় ভারসাম্য রক্ষা না করতে পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিশোধের সংস্কৃতি। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রতিশোধমূলক রাজনীতি বড় সমস্যা হিসেবে রয়েছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে প্রতীক, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিচয়ের ওপর আঘাত এসেছে বহুবার। এই বাস্তবতায় গণভবন বা বঙ্গভবন প্রসঙ্গ শুধু স্থাপনার আলোচনা নয়, বরং এটি ক্ষমতার প্রতীক নিয়ে সংঘাতের প্রতিফলন। মোস্তফা ফিরোজের বক্তব্যে সেই আশঙ্কাই উঠে এসেছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সব পক্ষই এখন নিজেদের অবস্থান আরও শক্ত করার চেষ্টা করছে। আর সেই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আলোচনার কেন্দ্রে চলে আসছে। বিশ্লেষকদের মতে যদি রাজনৈতিক সমঝোতা ও স্থিতিশীলতা দ্রুত ফিরিয়ে আনা না যায়, তাহলে দেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল হতে পারে। কারণ রাজনৈতিক সংঘাত যখন রাষ্ট্রীয় প্রতীকের ওপর গিয়ে পড়ে, তখন সেটি শুধু রাজনৈতিক বিরোধ থাকে না, বরং তা রাষ্ট্রীয় সংকটে পরিণত হয়। মোস্তফা ফিরোজের বক্তব্য সেই সম্ভাব্য সংকটেরই ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন অনেকে। সব মিলিয়ে বঙ্গভবন প্রসঙ্গ, রাষ্ট্রপতির ভূমিকা এবং বর্তমান প্রশাসনের কার্যকারিতা নিয়ে যে প্রশ্নগুলো উঠেছে, তা এখন দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। আর সেই আলোচনার মধ্যেই আরও স্পষ্ট হচ্ছে একটি বাস্তবতা। বাংলাদেশের রাজনীতি এখন শুধু দলীয় সংঘাতে সীমাবদ্ধ নেই, বরং রাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যৎ নিয়েও গভীর অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে।